বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র। অবিচার, সন্ত্রাস, দুর্নীতি হবে শেষ। এক দেশ, এক মত, এক জাতি, বাংলাদেশ। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা এ 16 কোটি? পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা এ 16 কোটি? পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। 32 কোটি হাতের শক্তি নয় মোটেও কমজোর, যদি হও এক সত্যের পথে রাত হয়ে যাবে ভোর। এই মাত্র আমাদের মাননীয় ইমাম জনাব হুমায়ুন মোহাম্মদ শরীফ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা কোরবানির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত হিজবুত তৌহিদ আন্দোলনের মুজাহিদ মুজাহিদা ভাই ও বোনেরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত মিডিয়া কর্মীগণ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। 16ই ফেব্রুয়ারি 1995 সালের এই দিনে ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। দেখতে দেখতে আজকে 21তম বৎসরে আমরা পড়লাম। এই দিনটি স্মরণে রাখার জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। ইমামুজ্জামান তিনি এমন এক পরিবারের সন্তান, যেই পরিবারের ইতিহাস ঐতিহ্য 5 থেকে 600 বছরের। এই অঞ্চলে ইসলাম কিভাবে আসলো এটার একটা ইতিহাস আছে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, খুলনার খানজানা আলী রহমতুল্লাহ আলাইহ, এরকম অনেক, যাদেরকে আজকে বলা হয় সুফি দরবেশ, আজকে যাদের মাজারে সিন্নি দেওয়া হয়, আসলে যেভাবে এখন চিত্রিত করা হয়েছে, ওনারা কিন্তু এরকম সুফি দরবেশ ছিলেন না। ওনারা ছিলেন যোদ্ধা। হ্যাঁ, ওনারা আধ্যাত্মিক সাধকও ছিলেন, কারণ ইসলাম দেহ আত্মার সমন্বয়ে একটা জীবন ব্যবস্থা। ওনাদের আধ্যাত্মিক জীবনও ছিল এবং অনেক উচ্চ স্তরে ছিলেন, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু ওনারা ছিলেন যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ওনারা সংগ্রাম করেছেন। এই এলাকায় ইসলামের বাণী নিয়ে এসেছেন।
অত্যাচারী জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিয়েছেন। হযরত শাহজালালের 360 জন সঙ্গী, ঐতিহাসিকরা বলেন অধিকাংশই শহীদ হয়ে গেছেন। ইমামুজ্জামানের পূর্বপুরুষ, এখনও ওনার মাজার রয়েছে, বাবা আদম কাশ্মীরি। ওনার ভাগিনা শাহ জামাল, আজকে জামালপুর যার নামে, ওনারা এই এলাকায় এসেছেন। দাউদ খান কররানি, সুলাইমান খান কররানি মানে পন্নী, বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন। জুমার দিনে ওনাদের নামে খুতবা হতো, ওনাদের নামে মুদ্রা প্রচলন ছিল। একে একে এই অঞ্চলে ওনারা শাসন করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মসজিদ নির্মিত হয়েছে, মাদ্রাসা নির্মিত হয়েছে। কিন্তু সেই ইতিহাস আমাদের কয়জনের জানা আছে? আমাদের এই যে কুমিল্লার দাউদকান্দি, এটাও কিন্তু দাউদ খান কররানির নামে। সেই ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ ইতিহাস। তারপরে মোগলরা আসলো, মোগলদের সঙ্গে এই এলাকার সুলতানদের বনিবনা হচ্ছিল না, ফলে অনেক সংঘর্ষ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত মোগলদের আধিপত্য কায়েম হয়েছে। মোগলরা চলে যাওয়ার পর ব্রিটিশ আসলো। তারপরেও এই করটিয়ার ক্ষয়িষ্ণু রাজবংশের জমিদারি প্রথা বজায় তখনও ছিল। টাঙ্গাইলের পন্নী পরিবারের অবদান অনেক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে, তারপর করটিয়ার সাদত কলেজ, এরকম বলতে গেলে অনেক। এর মধ্যে ইমামুজ্জামান ব্যতিক্রম, তিনি আলাদা, তিনি আলাদা। এই জমিদারি, শান শৌকত, জৌলুস ইত্যাদি কিন্তু ওনাকে স্পর্শ করেনি। ওনার চিন্তাধারা আলাদা ছিল, খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত পুত পবিত্রের একজন মানুষ। জীবনে মিথ্যা বলেছেন আমরা শুনিনি। আমি নিজে টাঙ্গাইলে কয়েকবার গিয়েছি, করটিয়ার মানুষ বলেছেন আমরা কখনো দেখিনি ওনাকে কখনো মিথ্যা কথা বলতে। বহু হিন্দু ভদ্রলোক তাদের সম্পদ ইমামুজ্জামানের কাছে জমা রাখতেন, নিজেদের সন্তানের নামে উইল না করে ইমামুজ্জামানের নামে উইল করে দিয়েছেন, বলছে আমার এই সম্পদ ঠিক থাকবে, আমি নিশ্চিত হতে পারি। শত শত লোককে তিনি বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। কুষ্ঠরোগ হয়েছে এলাকায়, কোনো ভেদাভেদ ওনার মনে ছিল না। উনি এই কুষ্ঠ রোগীদেরকে, এই কঠিন কঠিন রোগীদেরকে উনি গিয়ে তাদেরকে চিকিৎসা করতেন, সেবা করতেন। এক অসাধারণ মহামানব। ওনাকে না দেখলে, ওনার সংস্পর্শে না গেলে আসলে ওনাকে চিনা, ওনাকে জানা, ওনাকে বোঝা সম্ভব ছিল না। তখন ব্রিটিশরা এই এলাকার প্রভু, তারা এই জাতিকে গোলাম বানিয়েছে। ইমামুজ্জামান ভাবলেন আমরা তো মুসলমান, আজকে আমরা দুনিয়াতে কোটি কোটি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, লক্ষ লক্ষ মাদ্রাসা, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ঘরে ঘরে কোরআন, হাফেজে কোরআন হচ্ছেন। 55টা থেকে 60টা রাষ্ট্রের মালিক আমরা। বিশ্বের তেল সম্পদ এবং গ্যাস, যেটা ছাড়া এই সভ্যতা চলে না, সেটা অধিকাংশ আমাদের। বিখ্যাত বিখ্যাত সমুদ্র বন্দর আমাদের, প্রাকৃতিক সম্পদ আমাদের এই জাতির। কিন্তু আমাদের এই দুর্গতি কেন? কেন আমরা সব জাতি লাথি খাচ্ছি? কেন আমরা গোলাম? কেন আমরা হীনমন্যতায় আপ্লুত? তারা আমাদের উপর প্রভুত্ব করছে। আমাদের আলেমদেরকে যদি প্রশ্ন করতেন, তিনি বলতেন বাপু এটা নিয়ে চিন্তা করো না, এই দুনিয়ার জীবন বহুত খারাপ, এটা কাফেরদের জন্য, আল্লাহ আমাদের জন্য পরকাল রেখেছেন। তিনি বলতেন এটা কেমন কথা হলো, এই দুনিয়া কাফেরদের জন্য আর পরকাল আমার জন্য, এখানে শুধু আমি মার খাবো। তাহলে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, উনারা যে একে একে অর্ধ দুনিয়া শাসন করেছেন, লক্ষ লক্ষ সামরিক গ্যারিসন, দুনিয়া কাঁপানো আর্মি, যেদিকে তাকাতেন সেদিকে ধুলার মতো উড়ে যেত। ভূমধ্য সাগর, আরব সাগর, লোহিত সাগর সার্বক্ষণিক শুধু থই থই করত এই জাতির নৌবহর চলাফেরা করার সময়।
তখন আমাদের কি অবস্থা ছিল? তখন তো আমরা দুনিয়াতে সেরা জাতি ছিলাম, আজকে আমরা গোলাম। আজকে দুনিয়া ওদের আর পরকাল আমাদের। ইমামুজ্জামান বলতেন, তাদের এই উত্তর আমার মনে সন্তুষ্টি আসতো না। আমি নিবৃতে নীরবে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতাম, রব্বুল আলামিন, তোমার কিতাবে তুমি বলেছো, খায়রা উম্মতি উখরিজাতু লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির কল্যাণ করবে তোমরা, তাদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। তোমার রাসূল রাহমাতাল লিল আলামিন মানব জাতিকে রহমত বরকতের মধ্যে রাখার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। আজকে শ্রেষ্ঠ জাতি রহমাতাল লিল আলামিনের জাতি এই করুণ দুর্দশায় কেন? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমাদের এই দুর্গতির কারণ কি? কেন আজ আমরা নিজেরা মারামারি করে মরে যাচ্ছি? আমরা এক ভাই শিয়া, আরেক ভাই সুন্নি, এক ভাই হানাফি, এক ভাই আহলে হাদিস, একজন আরেকজনের মসজিদে বোম মারছি, একজন আরেকজনকে হত্যা করার জন্য বিমান হামলা চালাচ্ছি, ষড়যন্ত্র করছি। কেন আমাদের এই জাতির এই দুর্গতি? আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। পবিত্র কোরআনে আল্লাহ যখন বলেন, কুল্লি মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন ভাই ভাই, অথচ মুমিন দাবিদার, মুসলমান দাবিদার, নিজেরা একে অন্যকে হত্যা করছে, একে অন্যের নগর শহর ধ্বংস করে দিচ্ছে, নিজেরা মারামারি হানাহানি করছে। এখন শ্রেষ্ঠ জাতির যদি এই দশা হয়, বিশ্বের সমস্ত জাতির হাতে লাঞ্ছিত, অপমানিত, ইউরোপের রাস্তায় রাস্তায় আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, শিশু ডুবে মারা যাচ্ছে মুসলমানের, সমুদ্রে ডুবে মরছে মুসলমান। এই জাতির তো এই দুর্গতি হওয়ার কথা না। নামাজ পড়ার জন্য আলিশান মসজিদ নির্মাণ করেছি, কোন কোন মসজিদে শুনতে পাচ্ছি সোনার ডোম, সোনার দরওয়াজা, এক এক মাদ্রাসার লক্ষ লক্ষ আলেম। আমাদের তো আমলের কোনো অভাব নাই। 40 লক্ষ লোক হজ করতে যাচ্ছি প্রতি বছর মক্কায়। তাহলে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ করুণায় উনাকে বুঝালেন কোন জায়গা থেকে আমরা পথ হারিয়েছি, কোন ভুলের কারণে আজ আমাদের দুনিয়া জোড়ায় দুর্গতি। সেটা হলো এই, মানুষের যেমন চালিকা শক্তি হলো তার আত্মা, তার প্রাণ, ইসলামেরও তেমনি আত্মা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদ হারিয়ে গেছে, এই কলেমা হারিয়ে গেছে। পঞ্চবেনার ইসলাম, এক নম্বরে হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো নামাজ মানে সালাহ, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে হলো রোজা মানে সাওম, 1 নম্বরে হলো ঈমান, আর বাকিগুলি সব আমল। এই মুসলমান নামক এই জাতি কলেমা থেকে সরে গেছে বহু আগে। কলেমা থেকে সরল কেন? সরার ফলাফল কি হয়েছে? এই বিষয়টাই ইমামুজ্জামান বই লিখলেন। তারপর 1995 সালের 16 ফেব্রুয়ারিতে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী দাউদ মহল, সেখানে হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠা করলেন। সেই থেকে শুরু হলো হিজবুত তৌহিদের পথ চলা। তারপরে আল্লাহ হিজবুত তৌহিদকে বহু কিছু দান করলেন। যখন হিজবুত তৌহিদের বয়স 16 বছর হলো, ইমামুজ্জামান আমাদেরকে ছেড়ে চলে গেলেন মহান রব্বুল আলামিনের কাছে। 2012 সালে তিনি ইন্তেকাল করলেন। উনি আল্লাহর কাছে চলে যাওয়ার পর এই মহান আন্দোলনের দায়িত্ব যখন আমার উপর পড়ল, সে জ্ঞান আমার নাই, সে আত্মিক পবিত্রতা আমার নাই, খুব সাধারণ মানুষ আমি। তবুও এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগ্রাম শুরু করলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গ্রহ তারা, তরুলতা মৎস্যকুল, লক্ষ লক্ষ তিনি সৃষ্টি করলেন। তিনি এই মানুষও সৃষ্টি করলেন। মানুষ আর অন্যান্য সৃষ্টির মধ্যে
কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। এক নাম্বার, অন্যান্য সৃষ্টিকে সৃষ্টি করার সময় আল্লাহ বললেন কুন, হও, অমনি হয়ে গেল। আর এই মানুষকে আল্লাহ বানালেন নিজ হাতে। 2 নাম্বার, এই মানুষের ভিতরে আল্লাহ তার রূহ দিয়েছেন। 3 নাম্বার, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বললেন আইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে ডেকে বললাম এই পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। 4 নাম্বার, সমস্ত মালায়েকদেরকে আল্লাহ হুকুম দিলেন আমার এই আদমকে সেজদা করো, তাকে সার্ভিস দাও, তার আনুগত্য করো। এজন্য সমস্ত সৃষ্টি আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। কাজেই মানুষ অন্য অন্য পশুর মতো নয়। এজন্য আল্লাহ বলেছেন আফালা তাআকিলুন, তোমরা কি আকেল খাটাইবা না? এই আকেল, এই বুদ্ধি কি জন্য দিয়েছেন আল্লাহ? সত্য মিথ্যা, ন্যায় অন্যায় ইত্যাদি যাচাই বাছাই করার জন্য। আল্লাহ দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য। পশু খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষের জীবন পশুর জীবন নয়। মানুষকে ভাবতে হবে 5টি বিষয় নিয়ে। নাম্বার 1, তার নিজেকে নিয়ে। সে কে, কোথা থেকে এসেছে, কোথায় সে যাবে, তার সৃষ্টির উদ্দেশ্য কি। নাম্বার 2, তার পরিবারকে নিয়ে ভাবতে হবে। নাম্বার 3, তার সমাজকে নিয়ে ভাবতে হবে। কারণ সমাজ যদি ধ্বংস হয়ে যায় তার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে তাকে ভাবতে হবে তার রাষ্ট্রকে নিয়ে। রাষ্ট্রের অস্তিত্ব তার অস্তিত্ব। রাষ্ট্র যদি বিনাশ হয়ে যায় সে বিনাশ হয়ে যাবে। 5 নম্বরে তাকে ভাবতে হবে তার এই বিশ্বকে নিয়ে। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করো, আমাদের আখিরাতকে সুন্দর করো। অর্থাৎ এই পৃথিবীকে নিয়ে ভাবতে হবে পৃথিবীর কি হচ্ছে, পৃথিবীর মানুষগুলি কেমন আছে। এই মানুষগুলি স্বার্থপর, আত্মকেন্দ্রিক হতে পারে না। আমার সমাজের একটা উদাহরণ দেব। হবিগঞ্জের একটা বালুর মাঠে 6 বছর থেকে 10 বছরের বয়সের 4টা বাচ্চাকে একটা গর্তের মধ্যে শ্বাসরুদ্ধ করে চাপা দেওয়া হয়েছে। আমরা শুনেছি আয়ামে জাহিলিয়াতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তিনি অন্ধকার দূর করে দিয়ে আলোর পথে পরিচালিত করেছেন। সেই আয়ামে জাহিলিয়াত কি? অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, হানাহানি, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই। সেখানে ছিল মাইট ইজ রাইট, শক্তি যার সব কিছু তার। এটা ছিল আয়ামে জাহিলিয়াত। ফলে কি হয়েছিল? মানুষ ভয়ে পথ চলতে পারতো না, আতঙ্কে ঘরে ঘুমোতে পারতো না। জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। চোখের সামনে এখন দেখতে পাচ্ছি জাহিলিয়াত কাকে বলে। 4টি অবুঝ শিশুকে যখন জীবন্ত কবর দেওয়া হচ্ছে তখন ভাবতে হবে আয়ামে জাহিলিয়াতের পর্ব বহু আগে পালিয়ে গেছে। এখন বিশ্বের কি অবস্থা হচ্ছে? আমরা যখন এই মুহূর্তে সমাবেশ করছি, বোম পড়ছে সিরিয়ায়, বোম পড়ছে ইয়েমেনে, বোম পড়ছে আফগানিস্তানে, বোমা বিস্ফোরিত হচ্ছে পাকিস্তানে, বোমা বিস্ফোরিত হচ্ছে লিবিয়ায়। একে একে মুসলমান নামক দেশ সারা পৃথিবীতে সাম্রাজ্য পরা শক্তিগুলি 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রেখেছে। কাকে মারার জন্য? যদি অ্যাটম বোম পড়ে খালি মুসলমান মরবে না, খালি মসজিদ ধ্বংস হবে না, মন্দির, সিনাগগ, চার্চ, প্যাগোডা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং হয়ে গেছে। বিশ্বের মধ্যে এখন 3য় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। বিজ্ঞানীগণ বলছেন এইবারে যদি 3rd ওয়ার্ল্ড ওয়ার লাগে মানব জাতি বিনাশ হয়ে যাবে। ওহে ধার্মিক, ওহে নামাজি, ওহে হাজি, ওহে রোজদারি, ওহে পূজারি,
তোমরা শুনে রাখো, বিশ্বের মানব জাতি যখন অন্যায় ও শান্তির মধ্যে ডুবে আছে, তোমাদের ধর্ম পরিচয় আল্লাহর কাছে গৃহীত হচ্ছে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে হিদায়া এবং দ্বীনুল হক দান করলেন, সেই দ্বীনুল হক সত্য দিন জীবন ব্যবস্থা মানব জীবনে প্রতিষ্ঠা করার পর যেই সুখ, শান্তি, ন্যায়, রহমত এবং বরকত কায়েম হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য রহমতাল লিল আলামিন তিনি একটা জাতি গঠন করলেন, যেই জাতির নাম উম্মতে মুহাম্মাদি। ওই আয়ামে জাহিলিয়াতের সমাজটাকে আল্লাহ রসুল একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করলেন, যেখানে ছিল না কোনো হানাহানি, কোনো দ্বন্দ্ব, ছিল না কোনো শিয়া সুন্নি মাযহাব, ছিল না কোনো ফেরকা, ছিল না দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে মারামারি, ছিল না পোশাক নিয়ে মারামারি। সবাই ছিল এক জাতি, তাদের ছিল একটা লক্ষ্য, তাদের ছিল একটা উদ্দেশ্য। তারা সবাই ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, উৎসর্গীকৃত প্রাণ। স্ত্রী, পুত্র, সহায় সম্বল, বাড়ি ঘর, ক্ষেত খামার সমস্ত কিছু কোরবান করে দিয়ে তারা মানবতার কল্যাণে বেরিয়ে পড়লেন বিশ্বময়। অর্ধ পৃথিবীতে সাহাবায়ে কেরামগণ বুকের রক্ত ঢেলে দিয়েই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করলেন। তখন জাহিল, শিরক, কুফর সমস্ত মতবাদ ধুলায় মিশে গেল। মানুষের সমাজ ছিল শান্তি, ন্যায়, সুবিচার। কিন্তু তারপর ঘটল এক মহা দুর্ভাগ্যজনক ঘটনা। কেন তাদেরকে তৈরি করা হয়েছে? কি উদ্দেশ্যে রসুল আসলেন? কি উদ্দেশ্যে আল্লাহর কিতাব নাজিল হয়েছিল? কি উদ্দেশ্যে আল্লাহ রসুল একটা জাতি তৈরি করলেন? সেই লক্ষ্য তাদের সামনে থেকে গায়েব হয়ে গেল। তাদের শাসক শ্রেণী উমাইয়া, আব্বাসীয়, ফাতিমীয়, মুঘল, পাঠান, তারা সুলতানি নামে, খলিফার নামে তারা হয়ে গেলেন পারস্য, রোমান রাজা বাদশাদের মতো ভোগ বিলাসের সঙ্গে রাজত্ব করতে লাগলেন। আর তাদের আলেম শ্রেণী, পণ্ডিত শ্রেণী এই সহজ সরল ইসলামটাকে জটিল এবং দুর্বুদ্ধ করে ফেললেন। ছোট্টখাট্ট বিষয় নিয়ে তর্ক, বাহাস, মারামারি ইত্যাদি করতে লাগলেন। ফলে এক অখণ্ড উম্মতে মুহাম্মদী শত শত ফেরকা মাযহাবে বিভক্ত হয়ে গেল। জাতি দুর্বল হয়ে গেল। প্রাকৃতিক নিয়ম ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা আলাদা হইও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বারবার বলে দিলেন, এই মাস, এই দিন, এই মুহূর্ত যেমন পবিত্র, তোমাদের একে অপরের রক্ত এবং জীবন সম্পদ তেমন পবিত্র। সাবধান, তোমরা হানাহানি করে, ঐক্য নষ্ট করে তোমরা কুফর করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী আমাদের আলেমদের মনে থাকলো না, আমাদের শাসক শ্রেণীর মনে থাকলো না। তারা জাতিটাকে খণ্ড বিখণ্ড করে দিলেন। জাতির মস্তকের মধ্যে প্রথম আঘাত পড়ল। আমরা দুই ভাগ হয়ে গেলাম, শিয়া এবং সুন্নি। আজ ইরানের নেতৃত্বে শিয়া ব্লক, সৌদি আরবের নেতৃত্বে সুন্নি ব্লক। সবাই তো নামাজ পড়েন, সবাই তো রোজা রাখেন, সবাই তো হজ করেন। কে জান্নাত যাবেন? কেউ জান্নাত যাবেন না। জান্নাত যাবে একমাত্র মুমিন। মুমিন ছাড়া কোনো শিয়া সুন্নি, কোনো মতভেদকারী, এই জাতির ঐক্য বিনষ্টকারী, এই জাতিকে ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত গ্রহণকারী জান্নাতের কোনো জায়গা পাবে না। আজ সময় এসেছে এই মহাসত্যকে প্রকাশ করার। ধ্বংস হচ্ছে আমার জাতি, বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে আমার জাতি, বুলেটে জাজরা হয়ে যাচ্ছে আমার জাতি, মসজিদ, মাদ্রাসা, খানকা ধ্বংস হয়ে যাচ্ছে আমার, প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে আমার। প্রচার করা হয় মুসলমান নাকি সন্ত্রাসী, কোরআন নাকি সন্ত্রাস শিখায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার রসুল নাকি সন্ত্রাসী, আমার রসুলকে গালি দেয়, আমার কোরআনে আগুন দেয়, আমার রসুলের পবিত্র উম্মুল মুমিনিন আমাদের মাদের ব্যাপারে গালাগালি করে। আমরা একটা কথা বলতে পারি না, আমরা বুক ফুলিয়ে প্রতিবাদ করতে পারি না।
তারা বলে তোমরা মুসলমান, তোমরা জঙ্গি, তোমাদেরকে ধ্বংস করা এটা আমাদের অধিকার, তোমাদের সম্পদ আমাদের সম্পদ, আমরা ভিক্ষা দিব, তোমরা ভিক্ষা নিবা, আমাদের ঘরের কাজে তোমাদেরকে কাজে লাগাবো। উম্মতে মুহাম্মদীকে এজন্য সৃষ্টি করা হয় নাই, এজন্য সৃষ্টি করা হয় নাই। কোথায় উম্মতে মুহাম্মদী? কোথায় খালিদ? কোথায় আলী? কোথায় আবু বকর? কোথায় দিরার? কোথায় মুসান্না? কোথায় তাদের তলোয়ার? আজ মুসলমান জাতি এই মার খাচ্ছে কেন? তার কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি। আমরা যখন প্রকৃত ইসলামের কথা বলতে চাই, আমাদের আলেমরা অহংকার করে, সম্মানিত আলেমরা, আপনারা মাদ্রাসায় পড়েছেন, কোথায় কোথায় কোরআনের আয়াত বলেন, কোথায় কোথায় হাদিস বলেন, এত জ্ঞান আমার নাই। যেই আলেমের আলেম, যেই জ্ঞানীর জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই আলেম জাহেল, সে জাহান্নামের কারণ হবে। এই জ্ঞানের জন্য মানব জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে, হাসরের দিন জাহান্নামের ইন্ধন হতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে এই জাতির দুর্দিনে ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছেন কেন? বেরিয়ে আসছেন না কেন? আসতে পারবেন না, কারণ ইসলামের তিনটা বিষয়, আকীদা, ঈমান, আমল, আপনারা আমল করে যাচ্ছেন, আমলের অহংকারে মাটিতে পা পড়ে না। আরে আপনাদের তো ঈমান নাই। ঈমান মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এটা হলো ঈমান। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি, এটা হলো ঈমানের দাবি। অনেকে বলেন আমাদের ঈমান আছে। আমি বলি হ্যাঁ, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, বিশ্বাস না করলে তো আর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান না। কিন্তু জেনে রাখুন, হক্কানি আলেমরা বলেছেন, আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। আকীদা মানে উদ্দেশ্য, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। সেই ধারণা আজকে হারিয়ে গেছে। ইসলাম কি, কেন? এজন্য আজকে আপনাদের আমলের এই অবস্থা। আল্লাহ রসুলকে বলেননি সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, তার তাহাজ্জুদ হবে না। রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, উপবাস থাকা হবে, তার রোজা হবে না। আল্লাহ রসুল আরো বলেছেন, ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলাম আছে নাম, 150 কোটি, আমরা শান্তি নাই কোথাও। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। কোরআনের আজকে অক্ষর, লক্ষ লক্ষ কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কোরআনকে মুখস্থ করা হচ্ছে, তাফসির করা হচ্ছে, কিন্তু কোরআনের হুকুম চলে না, কোরআনের কোনো শিক্ষা নাই। 3 নাম্বার, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। আজকে আমাদের মসজিদগুলি লোকে লোকারণ্য, জায়গা হয় না মানুষের, কিন্তু সেখানে কোনো হেদায়া নাই। 4 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন, আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। যে আলেমের আলেম, যে জ্ঞানীর জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার কাজে লাগে, আমি সেই আলেমকে শ্রদ্ধা করি। কাজেই আলেম 2 প্রকার। এক প্রকার হলো হক্কানি আলেম, যে সমস্ত আলেমের আলেম মানবতার কল্যাণে কাজে লাগে, তারা যারা রসুল এবং সাহাবায়ে কেরামের মতো চরিত্র হবে, তাদের জীবন সম্পদ মানবতার কল্যাণে উৎসর্গ করবেন, তিনি হলেন হক্কানি আলেম। তার আলেম আল্লাহর কাছে গৃহীত হবে। আর এক শ্রেণীর আলেম, যারা জ্ঞান অর্জন করছেন ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য, যারা মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কাজে, মানবতার কল্যাণে, জঙ্গিবাদী কর্মকাণ্ডে মানুষকে উদ্দীপ্ত করে দিয়ে সেই সমস্ত আলেম আসমানের নিচে নিকৃষ্ট জীব,
আজকের এই সত্যকে বুঝতে হবে। আজকে সাম্রাজ্যবাদীরা তারা প্রচার করেছে জঙ্গিবাদ নাকি ইসলাম থেকে এসেছে। আমি এই কথার প্রতিবাদ করছি। আজকে তোমরা যে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছ, যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছ, এটা ইসলাম থেকে সৃষ্টি হয় নাই, এটা তোমরা সৃষ্টি করেছ অন্যকে ধ্বংস করার জন্য। আমার রসুল জিহাদ করেছেন, আমার রসুল যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক, হুনায়ুন, তাবুক। তিনি জিহাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। তিনি সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। একটা উদাহরণ দেব। রাশিয়া হলো সমাজতান্ত্রিক ব্লক। ব্রিটেন এবং আমেরিকা জোট বহুদিন থেকে অপেক্ষা করেছে কিভাবে রাশিয়াকে হামলা করা যায়, কিন্তু তারা সাহস পায় নাই। আফগানিস্তান রাশিয়া আক্রমণ করলো, লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে ভাড়া করা হলো, তারা ওয়াজ করে উদ্বুদ্ধ করলো এরা কাফের, এদেরকে হত্যা করো, এটা তোমাদের জিহাদ, এটা তোমাদের কিতাল, এখানে গেলে তুমি শহীদ হবা, তুমি জান্নাত যাবা। লক্ষ লক্ষ তরুণ আফগানিস্তানের মাটিতে গেল জিহাদ করার জন্য। আমি বলতে চাই ওটা আল্লাহর রাস্তায় জিহাদ ছিল না, ওটা ছিল আমেরিকা রাশিয়ার স্বার্থের দ্বন্দ্ব, পলিটিক্যাল গেম। মধ্যখানে বলির পাঠা হয়েছে মুসলমান। দুঃখে কলিজা ফেটে যায়। আমার জাতির লক্ষ লক্ষ তরুণের ঈমান ভুল খাতে প্রবাহিত হয়েছে। মানব জাতির কোনো উপকার হয় নাই, ইসলামের কোনো উপকার হয় নাই। সেখানে আমরা এক টুকরা আল্লাহর সাহায্য পাই নাই। তার কারণ ওটা আল্লাহর রাস্তায় জিহাদ ছিল না। আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, সেখানে ড্রোন হামলা হয়, তারা বলে জঙ্গি মরেছে। আল্লাহর কসম, জঙ্গি মরে নাই, সব সাধারণ মানুষ মুসলমান। তারপর ইরাক ধ্বংস হয়ে গেল, 10 লক্ষ বনি আদম। সিরিয়া আজকে ঘাস খাচ্ছে, ঘাস। যেই সিরিয়ার মাটিকে সত্য প্রতিষ্ঠা করেছেন জলিল কদর সাহাবা ইকরাম, রক্ত দিয়ে ইরাকের মাটিকে, সেই ইরাক আজকে গণকবর, সেই সিরিয়া আজকে গণকবর। উড়ে এসেছে পরাশক্তিগুলি, আমেরিকার জোট আর রাশিয়ার জোট। মরে মুসলমান, ঘাস খায় মুসলমান, ভিক্ষা করে মুসলমান, বুলেটে যাত্রা হয় মুসলমান, তেল সম্পদ লুট হয় মুসলমানের, ব্রিজ কালভার্ট ধ্বংস হয় মুসলমানের। আর সন্ধি চুক্তি করে ওনারা বসে বসে। আমাদের বাংলাদেশের সঙ্গে এই সমস্যা কিভাবে সম্পর্কিত? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারা একটা উসিলা চায়, উসিলা, যেই কোনো মুহূর্তে তারা উড়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদেরকে ভাবতে হবে। কারণ নিজেরা নিজেরা মারামারি করে যখন সিরিয়া ধ্বংস হলো, মূল্য মুসলমান সাধারণ মানুষ। এই পবিত্র মাটি, এই বাংলাদেশ 1971 সালে এদেশের আপামর জনতা 7.5 কোটি বাঙালি সেদিন অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশ স্বাধীন করেছিল। কিন্তু গত 43 বছরে এই দেশটাকে একটা মুহূর্তের জন্য ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। দুইটি প্রধান শ্রেণী, ধর্মের নামে যারা অপরাজনীতি করে তারা, এবং যারা এই স্বার্থের নামে রাজনীতি করে তারা, এই জাতিটাকে ঐক্য থাকতে দেয় নাই। আমার কথা হলো এই, আজকে বৈশ্বিক সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদ, আল্লাহ তুমি আমাদেরকে এটার সঙ্গে কোনো রকমের সংযুক্তি ঘটাইও না আল্লাহ। এটা মারাত্মক খেলা। যদি কোনো রকমে তারা এই সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের এই দেশকে জুড়াই দিতে পারে, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? কোথায় যাব? আমার পায়ের নিচের মাটি থাকবে না। আমার পবিত্র মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, লাঙল চালিয়ে আমি ফসল উৎপাদন করে আমার জীবিকা নির্বাহ করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষদের অস্থি মজ্জা মিশে আছে, এই মাটি যদি
আমার পায়ের নিচের না থাকে, আমি কোথায় দাঁড়াবো, কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো রাজনীতি করি না। আমাদের ইমামুজ্জামান পরিষ্কার বলেছেন, তোমরা মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করবা, এই মহাসত্য মানব জাতিকে পৌঁছায় দিবা। একদিন দেখবা এই সত্য মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা হবে। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো অর্থের বিনিময়ে কাজ করি না। সেজন্যে মানবতার কল্যাণে এই জাতিকে উদ্ধার করার জন্য আমরা সাধারণ জনগণকে সচেতন করে তোলার জন্য হিজবুত তৌহিদ আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই, সম্মানিত এলাকাবাসী, ধর্মের নামে সৃষ্টি হওয়া এই জঙ্গিবাদ ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারা মূলত ইসলামকে টার্গেট করেছে। শুরু হলো প্রচার প্রপাগান্ডা, একটা উসিলা পেলেই হলো উড়ে আসবে তারা। এই জন্য এখন সাধারণ মানুষকে দুইটি কারণে এখন সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। নাম্বার ওয়ান, ইমানি কর্তব্য। যারা ইমানদার আছেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের আকীদা ভুল হয় তাহলে ঈমান ভুল হয়ে যাবে। এই জন্যে ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঈমানকে অতীতে হাইজ্যাক করা হয়েছে, বারবার ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। তিনটা প্রধান শ্রেণী। একটা শ্রেণী মানুষদেরকে অপরাজনীতিতে ব্যবহার করেছে। সাধারণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। আর একটা শ্রেণী মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত করেছে। সাধারণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য এখানে ওখানে বোম মেরেছে, মানবতার বিনাশ করেছে, মানুষের ক্ষতি সাধন করেছে। আর একটা শ্রেণী সাধারণ মানুষকে বুঝিয়েছে, আমাকে টাকা দাও, আমি তোমার জান্নাতের উসিলা হব। সাধারণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন, অভাবগ্রস্ত, এতিম, দরিদ্র, অসহায় তাদেরকে টাকা দাও, যার নাই তাকে দাও, যার আছে তাকে দিবা না। এখন সাধারণ মানুষের এই ঈমানকে, এই ইসলাম সম্পর্কে আকীদা সঠিক করে নেওয়ার প্রয়োজন রয়েছে। তা না হলে আসন্ন বিশ্বযুদ্ধ, আসন্ন সংকট, এই বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো না। নামাজ পড়ছেন দরজা বন্ধ করে আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলতে চাই, সম্মানিত নামাজিরা, সম্মানিত হাজিরা, সম্মানিত ধার্মিকরা, সমাজ যখন অশান্ত হয়, সমাজের মানুষ যখন ভয়ে পথ চলতে পারে না, মানব জাতি যখন দুঃখে কষ্টে থাকে, তাদের এই দুঃখ দূর না করলে কারো নামাজ হবে না। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। আগুনের ধর্ম কি? পোড়ানো। পানির ধর্ম কি? ভিজানো। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। আগুন যদি পোড়ানোর ক্ষমতা হারায়, ওইটা ছাই ভস্ম হয়ে যাবে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মানবতা। অন্য মানুষের দুঃখ দুর্দশা দেখার পর তার হৃদয়ে সেই দুঃখ অনুভব করবেন, তারপর সেই দুঃখ দূর করার জন্য চেষ্টা করবেন। তিনি হলেন ধার্মিক। আমার রসুল আগে হজ করেন নাই, আমার রসুল আগে যাকাত দেন নাই। মানুষের দুঃখ দুর্দশা দেখার পর তিনি ব্যথিত হয়েছেন, দুঃখ দূর করার জন্য তিনি কষ্ট পেয়েছেন। নীরবে নিভৃতে হেরা গুহায় তিনি ধ্যান করতেন, চিন্তা ভাবনা করতেন, কেমনে মুক্তি দেওয়া যায়, কেমনে মানুষকে বাঁচানো যায়। তখন আল্লাহ ওনাকে পথ দেখালেন, প্রথম বাণী নাজেল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এই দুঃখ দূর করার জন্য সকল নবী রাসূলরা এসেছেন। আজকে নবীর উম্মত লেবাস ধারণ করে গোল হয়ে বসে জিকির করে
ওনারা উম্মতে মুহাম্মদী হয়ে গেছেন। যেই মানুষদেরকে উদ্ধার করার জন্য রহমাতাল লিল আলামিন আবির্ভূত হয়েছেন, সেই মানুষ আজকে বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সেই মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। সেই মানুষের সমাজ আজকে বিরান হয়ে যাচ্ছে। আজ আমাদের ধার্মিকদের সেই খবর নাই। এক ধরনের ধার্মিক মন্দির ভর্তি করছেন, এক ধরনের ধার্মিক গির্জা ভর্তি করছেন, এক ধরনের ধার্মিক মসজিদ ভর্তি করছেন। আমি ধার্মিকদেরকে বলতে চাই, মানবতা যখন ভুলণ্ঠিত, মানব জাতি যুদ্ধের আতঙ্কে ঘুমোতে পারছে না, সমাজের 3 বছরের শিশু কন্যা যখন ধর্ষিতা হয়, ছোট্ট ছোট্ট নাবালক সন্তান যখন গায়েব হয়ে যায়, আমার বোন যখন ধর্ষিতা হয়, এই অবস্থায় কারো পূজা, প্রার্থনা, নামাজ, রোজা, কুরবানি কবুল হবে না। আল্লাহ মন্দিরেও নাই, আল্লাহ মসজিদেও নাই, আল্লাহ গির্জায়ও নাই, আল্লাহ সিনাগগেও নাই। আল্লাহ এখন বসে আছেন এই অবাধ্য, এই জালেম মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য। তিনি নূহ আলাইহিস সালামের সময় এই ঘটনা ঘটিয়েছেন। মানব জাতি যখন বাতাস দূষিত করেছে, পানি দূষিত করেছে, মাটি দূষিত করেছে, সমাজ দূষিত করেছে, ধর্মকে বিকৃত করেছে, ধর্ম যখন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক প্রচন্ড লানতের অপেক্ষায় বসে আছেন। মানব জাতির এখন বিনাশের কাল। এই ভয়ঙ্কর দুঃসংবাদ দিতে এসেছি বক্তৃতার মঞ্চ কাঁপানোর জন্য নয়, ওয়াজ করে সকালবেলায় টাকা নিয়ে যাওয়ার জন্য নয়, মুদ্রা দাফন করে টাকা খাওয়ার জন্য নয়, আপনার বাবার কবর জিয়ারতের নামে টাকার জন্য নয়, মানব জাতিকে উদ্ধার করার জন্য। কি উপায় হবে আমার, কি উপায় হবে মানব জাতির, কি উপায় হবে মসজিদ মাদ্রাসার, কি উপায় হবে আমাদের পরবর্তী বংশধরের? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমার তো ঈমান থাকবে না, আমার মসজিদ থাকবে না, আমার পায়ের নিচের মাটি থাকবে না। কেন আপনারা চোখ তুলে তাকাচ্ছেন না? কে আপনাদেরকে স্বার্থপর বানালো? কে আপনাদেরকে আত্মকেন্দ্রিক বানালো? সমাজের মানুষ যা হয় হোক, আমার কিছু করার নাই। লেখাপড়া করছে আমার জন্য, জ্ঞান অর্জন করছে আমার জন্য, টাকা রোজগার করছে আমার জন্য। এই স্বার্থপরের নামাজ নাই, এই স্বার্থপরের জান্নাত নাই। এই শিক্ষাগুলি সাধারণ মানুষকে দিতে হবে, তা না হলে মানুষ সমাজ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না। যখন দেশে রাজনৈতিক সংঘর্ষ হয়, মানুষগুলি চায়ের দোকানে আলোচনা করে, রাতের বেলায় যায় টেলিভিশনে খবর দেখে, খেলাধুলার খবর, মারামারির খবর, যুদ্ধের খবর, নাচ গানের খবর, তারপরে নাক ডেকে ঘুমায়। হায় রে মানুষ, এটা তোমার রাজনৈতিক খবর নয়, এটা তোমার নিদানের খবর, তোমার ধ্বংসের খবর, তোমার মৃত্যুর খবর। এই ভয়ঙ্কর দুঃসংবাদ দেখে কি করে মুমিনের ঘুম হয়? কি করে মুমিনের মসজিদের মধ্যে টাইলস লাগায়? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী খেজুর পাতার ছাউনি, বৃষ্টি আসলে কাদা জমতো, তিনি কি পারতেন না আলিশান মসজিদ বানাইতে? তিনি সোনার ডোম বানাইতে আসেন নাই। যার ঘর নাই তার ঘর বানানোর জন্য তিনি এসেছেন।
তিনি কেমন সমাজ প্রতিষ্ঠা করলেন? একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যেত। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে নিয়ে ঘুরতো। বলতো কারো লাগবে, কারো লাগবে, বলতো আমাদের লাগবে না, আমরা আজকে সমৃদ্ধ। মাসের পর মাস আদালতে কোনো মামলা আসতো না অপরাধ সংক্রান্ত। এমন শান্তি, এমন সুবিচার, এমন ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রহমতুল লিল আলামিন। আজকে সেই ইসলাম কোথায়? আজকে সেই ইসলাম কোথায়? আজকে আমরা 150 কোটি, এক টুকরা মাটি আমরা রক্ষা করতে পারছি না। এখন সময় এসেছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই পবিত্র মাটিকে রক্ষা করার। বাকি মানব জাতির চিন্তা পরে করব। ভয়ঙ্কর বিপদ এসে গেছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধর্মের এই প্রকৃত শিক্ষাটা আজকে জানতে হবে। যদি মানুষ ধর্ম অধর্মের পার্থক্য জানে, ন্যায় অন্যায়ের পার্থক্য জানে, গুনাহ এবং সওয়াবের পার্থক্য জানে, কোন দিকে গেলে আল্লাহকে পাবে, কোন দিকে গেলে আল্লাহকে পাবে না, এটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে মানুষের ঈমানকে আর বারবার হাইজ্যাক করতে পারবে না। আজ একটা কথা বলে রাখি, সারা বছর তো আপনারা সওয়াবের ওয়াজ শুনেন। আমি সংক্ষেপে বলি সওয়াব কি জিনিস। যেই কথা, যেই কাজ মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, ওটাই হলো সওয়াবের কাজ। যেই কথা, যেই কাজ মানুষের ক্ষতি হয়, মানুষের অপকার হয়, ওটাই হলো গুনাহ। এবার কোনটা সওয়াব, কোনটা গুনাহ আপনি নিজেই ঠিক করতে পারবেন। ইসলাম সিরাতুল মুস্তাকিম, সহজ সরল। আমরা যখন প্রকৃত ইসলামের কথা মানব জাতির সামনে তুলে ধরছি, আমরা যখন সাধারণ মানুষকে কথা বলি, ভাই তুমি না মুসলমান, তুমি না ধার্মিক, তুমি না আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আসো আমরা ভাই ভাই হয়ে যাই, আমরা সমাজের কল্যাণে কাজ করি, তোমার আমার জীবন সম্পদ মানবতার কল্যাণে আমরা উৎসর্গ করি, তাহলে আমরা হব মুমিন, আমরা হব প্রকৃত মুসলিম। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। আমাদের এক শ্রেণীর আলেম আছেন, ওনারা বলেন, আপনি কি মাদ্রাসা পড়েছেন? এই মাদ্রাসা সম্পর্কে আমি একটু বলছি। এটা ইতিহাস। আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করলো, তারা একটা শয়তানি বুদ্ধি করলো, এই জাতিকে এমনভাবে বিভক্ত করব, এমনভাবে দুর্বল করব, তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এই জন্য তারা 2 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। একটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে সাধারণ শিক্ষিত ভলিউম মোটা মোটা বই পড়ে বের হন, যেখানে আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামের আসল শিক্ষা দেওয়া হয় নাই। সেখানে ব্রিটিশদের সংস্কৃতি, ব্রিটিশ রাজা রানীর ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছিল। সেখান থেকে অনেকেই ইসলাম ধর্ম সম্পর্কে একটা বিদ্বেষ ধারণা নিয়ে তারা বেরিয়েছেন। তাদেরকে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয় নাই, মানবতাবাদ শিক্ষা দেওয়া হয় নাই। এই দেশের কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা পাচার করছে কারা? এই মোটা মোটা ভলিউম বই পড়া লোক। শেয়ার বাজারের 84,000 কোটি টাকার জটিল হিসাব কষে বিদেশে পাচার করছে কারা? খাদ্যে ভেজাল মিশাচ্ছে কারা? ঔষধে ভেজাল মিশাচ্ছে কারা? এই শিক্ষিত মানুষ। আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। কিন্তু শিক্ষা ব্যবস্থার ফল এই স্বার্থপরতা। আর মাদ্রাসার মধ্যে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল
একে একে তাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। কি পড়ানো হবে, কি বাদ দেওয়া হবে ইত্যাদি সিলেবাস এবং কারিকুলাম তারা শিক্ষা দিয়েছে। মানবতা শিক্ষা দেওয়া হয় নাই, জাতির ঐক্য গঠনের গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামের আসল শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহর তাওহীদ শিক্ষা দেওয়া হয় নাই, জীবন সম্পদ উৎসর্গ করার প্রেরণা শিক্ষা দেওয়া হয় নাই। আজ আমার জাতির লক্ষ লক্ষ আলেম দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, কেয়াম হবে না বেকেয়াম হবে, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, কে কোন তরিকার কে কোন মাযহাবের ইত্যাদি নিয়ে নিজেরা মারামারিতে লিপ্ত। জাতিকে ঐক্য করবেন কিভাবে? তারপরে তারা কি করে খাবেন সেই শিক্ষা তো দেওয়া হয় নাই। তারা ধর্ম ব্যবসা করে খেতে লাগলেন, অথচ ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষকে শান্তি দেওয়ার জন্য। তার কোনো বিনিময়ে চলে না। ধর্ম আকাশের মেঘমালার মতো, সমুদ্রের জলরাশির মতো, ফলদায়ী বৃক্ষের মতো, কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখবে না। প্রত্যেকটা মানুষকে শান্তি দেওয়ার জন্য ধর্ম এসেছে। অথচ সেই ধর্মকে আজকে ব্যবসা করে খাচ্ছেন ওই তথাকথিত শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর আলেম। আল্লাহ সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার আয়াত গোপন করে তার বিনিময় গ্রহণ করে তাদের পেটে তারা আগুন ঢুকায়, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে। আমি বলতে চাই, সম্মানিত আলেমরা, আপনাদের সমালোচনা করা আমার কোনো উদ্দেশ্য নয়। আমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দিন ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ঈমান বিনাশ হয়ে যাচ্ছে। এই জাতিকে রক্ষা করার জন্য আপনারা সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন না। আমরা খ্রিস্টান হয়ে গেছি, এই মিথ্যা প্রচারণা আর চালাবেন না দয়া করে। আমরা নামাজ পড়ি না, এই মিথ্যা কথা আর বলবেন না। যারা সত্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে তারা নামাজ পড়ে না, না জেনে না বুঝে। কেমনে আপনারা ওয়াজের মধ্যে কথা বললেন হিজবুত তৌহিদ ওরা খ্রিস্টান? কেমনে এত বড় মিথ্যা কথা বললেন? আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যাবাদীদের কি পরিণতি হবে। আমি বলতে চাই, আমরা মুমিন হতে চাই, আমরা ভাই ভাই হতে চাই, একজনের দুঃখে আরেকজন দুঃখী হতে চাই। আমরা হাতে হাত মিলিয়ে সকল ধর্ম বর্ণ এক বনি আদম, এক আল্লাহর সৃষ্টি, আমরা মানব জাতিকে রক্ষা করতে চাই। আমরা এই দেশ প্রেমিক হতে চাই। আমরা আমাদের এই প্রিয় মাটি, এই বাংলার জমিনকে সমস্ত শয়তানি চক্রান্ত থেকে রক্ষা করতে চাই। আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি মানবতার কল্যাণে। আমাদের সহায় সম্পদ, বাড়ি ঘর সমস্ত কিছু আমরা উইল করে দিয়েছি আল্লাহর দরবারে, খ্রিস্টান হওয়ার জন্য না। দয়া করে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষদেরকে আর বিভ্রান্ত করবেন না। আপনারা ধর্ম ব্যবসা পরিত্যাগ করুন। যে মানুষ অন্যের উপর মুখাপেক্ষী থাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার তার কোনো শক্তি থাকে না। আল্লাহর উপর ভরসা করুন, শারীরিক পরিশ্রম করুন, আল্লাহ বরকত দিবেন। অন্যের দয়া ভিক্ষার উপরে অপেক্ষা করবেন না। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম আজকে জাতিকে শিক্ষা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে তারা এই একটা সুতেনাতা সৃষ্টি করে দিয়ে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ একটা তাণ্ডব সৃষ্টি করে দিবে। তখন আমাদের কিচ্ছু থাকবে না। হিজবুত তৌহিদ আল্লাহর সত্য প্রতিষ্ঠা করবেন আল্লাহ, সমস্ত দুনিয়াময় আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হব দুইটি কারণে।
এক ইমানি কর্তব্য, দুই সামাজিক কর্তব্য। যদি আমরা ঐক্য হতে পারি, আমরা হব একটা পাওয়ার, একটা শক্তি। মানব জাতিকে আমরা ইনশাআল্লাহ পরিচালিত করব। যারা স্বার্থের রাজনীতি করছেন, মানবতার ক্ষতি করছেন, দয়া করে স্বার্থের রাজনীতি বাদ দিন। হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বংশ পরম্পরায় মানুষের বদদোয়া চলবে। কাজেই স্বার্থের রাজনীতি পরিত্যাগ করুন, মানুষের জন্য কাজ করুন। আমি বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, তোমার সামনে তোমার বোনকে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বাবাকে হত্যা করবে, তোমার সুন্দর বাড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে যাবে, তোমার দেশ বিরান হয়ে যাবে। এই তরুণদেরকে ধ্বংস করে দিয়ে দিয়েছে তারা। মাদক, জঙ্গিবাদ, অপরাজনীতি, স্বার্থের রাজনীতি বিভিন্ন দিকে নিয়ে এই তারুণ্য শক্তি ধ্বংস করে দিয়েছে। তারা আজকে অন্তর্মুখী, স্বার্থপর হয়ে গেছে। সমাজের অন্যায় দেখলে একটা তরুণের একটু প্রতিবাদের আঙ্গুল উত্থিত হয় না। কোনো কালে কোনো মানুষ এভাবে মারা যায় নাই। এই ধর্মগুলি সব মরা। এই ধর্মের মধ্যে আজকে জীবন দিতে হবে, জীবন। তাহলে ধর্ম উঠে দাঁড়াবে। সকল কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। সকল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কলেমার পক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমি বলতে চাই, আর ধর্ম ব্যবসা চলবে না, আর জঙ্গিবাদ চলবে না, আর সন্ত্রাস চলবে না। মানব জাতিকে আমরা ন্যায়ের পথে পরিচালিত করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হিম্মত দাও, সেই শক্তি দাও, আমরা যেন আমাদের জীবন সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করতে পারি। আমরা যেন প্রকৃত উম্মতে মুহাম্মদী হতে পারি। আমরা যেন দেশপ্রেমিক হতে পারি। হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি হবে শেষ। এক দেশ, এক মত, এক জাতি, বাংলাদেশ। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই।